আজকে আমরা সুবিদ্যা স্যারের অঙ্ক বইয়ের চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারের অঙ্কগুলো দেখে নেব। সলভ চ্যাপ্টার্স যে সলভ প্রবলেমসের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব কীভাবে দ্রুত পদ্ধতিতে বা দ্রুত বা সহজভাবে সমাধান করা যায়। আচ্ছা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে ঢোকার আগে আমি দুটো কথা বলে নিই। এক নম্বর, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে যাওয়ার আগে আমাদের সরল সুদটা একবার ভালোভাবে জানা থাকলে আমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে খুব সুবিধা হয়। এবং দ্বিতীয়ত, আমাদের এই চ্যাপ্টারে যাওয়ার আগে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মূল পার্থক্যটা যদি আমরা একবার বুঝে নিই তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে আমাদের খুব সুবিধা হয়। তাহলে আমি একবার একটা জিনিসটা কীভাবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হয় সেটা একবার আমি বলে নিই, তারপরে আমি সরাসরি চ্যাপ্টারে ঢুকে দিচ্ছি। চ্যাপ্টারের পেজ নাম্বার হচ্ছে নতুন বইয়ের 448। ঠিক আছে, তোমরা বইটা খুলে নিও, তাহলে তোমাদের অঙ্কগুলো রিলেট করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে বলি 1000 টাকার 10% হারে 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যদি আমাকে বার করতে দেওয়া হয় তাহলে আমি কীভাবে বার করবো। ঠিক আছে, সেটা হচ্ছে 1000 টাকার 10% হারে, তাহলে 10% হারে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কত, প্রথম বছরের সরল সুদ কত হবে 100 টাকা, দ্বিতীয় বছরের হবে আবার 100 টাকা, তৃতীয় বছরের হবে আবার 100 টাকা। এটা যদি আমি সরল সুদ হতো 1000 টাকা 10% হারে 3 বছরের সরল সুদ, তাহলে আমার আনসার আসতো 300 টাকা। কিন্তু যদি আমাকে বলে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে আমার প্রথম বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের কোনো পার্থক্য হয় না। দ্বিতীয় বছরে আবার এই 100 টাকাটার উপর আবার 10 টাকা সুদ পড়বে, তৃতীয় বছরে এই 10 টাকা তো পড়বেই, আবার একটা 10 টাকা পড়বে, আবার এই 10 টাকার উপর 1 টাকা পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় বছরে। তাহলে টোটাল এটা কত হচ্ছে, টোটাল হচ্ছে কত, টোটাল মিলিয়ে হচ্ছে আমার 331 টাকা। যদি আমাকে বলে তাহলে 1000 টাকার 10% হারে 3 বছরের সরল সুদ কত, তাহলে সেই আনসার আসবে 300 টাকা। যদি বলে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে 331 টাকা। প্রথম বছরে সেম থাকলেও দ্বিতীয় বছরে একটা এক্সট্রা সুদ পড়ছে, তৃতীয় বছরে আরও 3টে এক্সট্রা সুদ পড়ছে, টোটাল 4টে সুদ পড়ছে। ঠিক আছে, এইভাবে করে আমরা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মূল পার্থক্য হলো এটা। এবার আমরা মূল চ্যাপ্টারে সরাসরি ঢুকে যাব। আচ্ছা, প্রথম অঙ্কে আমাকে কি বলেছে, প্রথম অঙ্কে আমাকে বলেছে বার্ষিক 5% হারে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা। আচ্ছা, 100 টাকার মধ্যে তাহলে 5 টাকা সুদ পড়ছে। আচ্ছা, 1000 টাকার মধ্যে কটা 100 টাকা রয়েছে, 10টা 100 টাকা রয়েছে, তাহলে কত টাকা সুদ পড়ছে, 10টা একটার জন্য প্রথম বছরে আমার 50 টাকা সুদ পড়ছে, দ্বিতীয় বছরে আমার কত টাকা সুদ পড়ছে, দ্বিতীয় বছরে আমার আবার 50 টাকা সুদ পড়ছে। কিন্তু এই 50 টাকার উপর আমার আবার 50 টাকার 5% আমার সুদ পড়বে। 50 টাকার 5% কত, 2.5 টাকা। তাহলে আমার টোটাল কত টাকা সুদ পড়ছে, টোটাল আমার পড়ছে 102.5 টাকা। যদি আমরা এই ভাঙাটা একবার বুঝে যাই তাহলে আমরা যে কোনো অঙ্ক খুব দ্রুততার সাথে সমাধান করতে পারবো। দ্বিতীয় অঙ্কে চলে আসছি। দ্বিতীয় অঙ্ক কি বলেছে, বার্ষিক 12% হারে 2000 টাকার 1 বছরের সুদ নির্ণয় করো যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। আচ্ছা, 6 মাস অন্তরের কনসেপ্টটা একদমই 2 বছরের কনসেপ্টের মতো পড়ছে। প্রথমবার একটা সুদ পড়বে, দ্বিতীয়বার আরেকটা সুদ পড়বে, সেই সুদটার উপর আরেকটা সুদ পড়বে, এই কনসেপ্টটা হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় বলে দিই, যেহেতু এখানে বলছে বার্ষিক 12% হারে এবং বছরে 2বার আমরা সুদ দিচ্ছি, তাহলে আমাদের কি হবে, এই 12%টা 2বারে ভাগ হয়ে যাবে। তাহলে প্রথমবারে সুদের হার হবে 6%, দ্বিতীয়বারে সুদের হার হবে 6%, কারণ আমাকে এই 12%টা বার্ষিক দিয়েছে এবং আমি সুদটা 2বারে দিচ্ছি, 6 মাস অন্তর অন্তর দিচ্ছি, সেজন্য আমার সুদের হারটা 6% করে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমাকে বলেছে 2000 টাকা, 2000 মধ্যে কটা আমার 100 টাকা রয়েছে, 20টা 100 টাকা রয়েছে। ঠিক আছে, তার 6% হারে। ঠিক আছে, তাহলে 20টা 100-র জন্য 6% হারে আমার প্রথম পড়ছে 120 টাকা সুদ, দ্বিতীয় বছর আমার পড়ছে 120 টাকা, প্লাস এই 120 টাকার আবার আমার 6% পড়ছে 7.2 টাকা। তাহলে টোটাল আমার সুদ কত পড়ছে, আমার টোটাল সুদ পড়ছে 247.2। তাহলে এই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, বোঝা গেল সহজেই। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কে আমি চলে আসি। 3 নম্বর অঙ্কে আমাকে কি বলেছে, 3 নম্বর অঙ্কে আমাকে বলেছে বার্ষিক 4% হারে 10,000 টাকার কত বছরের সমৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, সেটা 10,816 টাকা হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে সুদটা কত হচ্ছে 816 টাকা। এই 816 টাকাটাকে আমরা যদি আমরা প্রিন্সিপালও জানি 10,000 টাকা, আমরা সুদের হারও জানি 4%, এই 816 টাকাকে আমরা 4% যদি ভেঙে নিই খুব ইজিলি, তাহলে আমরা কত বছর খুব ইজিলি বার করতে পারবো। একবার যদি ভাঙাটা আমাদের মাথায় ঢুকে যায় তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কত বছর বা কত পার্সেন্ট যদি সুদের হার বার করতে দেয় আমরা খুব সহজে বার করতে পারবো। তাহলে 10,000 টাকার রেসপেক্টে প্রথম বছরে 4% সুদ পড়লে 400 টাকা হয়, দ্বিতীয় বছর 400 টাকা তো হবেই, এর উপরে আবার 4% পড়বে 16 টাকা হবে। তাহলে আমরা খুব ইজিলি ভেঙে নিতে পারলাম এই 800 টাকাটা এইভাবে ভাঙছে। ঠিক আছে, তাহলে এটা কত বছরে হচ্ছে, 2 বছর। তাহলে আমাদের আনসার কত হবে, আমাদের আনসার হবে 2 বছর। আমরা খুব সহজেই ভাঙাটা থেকে বুঝে নিলাম আমাদের আনসার হবে 2 বছর। 4 নম্বর অঙ্কে চলে আসছি। আচ্ছা, 4 নম্বর অঙ্কে কি বলেছে, বার্ষিক কত সুদের হারে 10,000 টাকার 2 বছরের
চক্রবৃদ্ধি সুদ হবে 1025 টাকা। বলছে সুদে, এই জন্য যেমন বলছিলাম সুদের হারটা বার করতে আমার সুবিধা হবে। 10,000 টাকা 2 বছরে বলেছে, ঠিক আছে। এই যদি আমি 1025 টাকাটাকে 2 বছরে ভেঙে নিই, তাহলে দেখবি আমরা কত সহজে সুদের হারটা বার করতে পারবো। 1025 টাকা বলেছে, তাহলে আমি এইভাবে যদি ভেঙে নিই 500, 525, তাহলে আমরা খুব সহজে আমরা সুদের হার বার করতে পারবো, ঠিক আছে। সেটা কীভাবে? 500 টাকা মানে আমি 25 টাকা 500 টাকার কত পার্সেন্ট, ঠিক আছে, সেটা কীভাবে ভাগ করবো? 100 টাকার মধ্যে 5টা 100 রয়েছে, তাহলে আমি 25কে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত আসছে? 5। তাহলে আনসারটা কত হবে? 5%। খুব ইজিলি আমরা এই যে 1025টাকে আমরা যদি ভাঙিয়ে নিই, তাহলে কত বছর বা কত সুদের হার, এটা খুব সহজে আমরা বার করে ফেলতে পারবো। সুদের হার তাহলে 5%, ঠিক আছে। 5 নম্বর অঙ্কে কি বলেছে? 5 নম্বর অঙ্কে বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকা 10% হারে 1 বছরের সুদ আসল কত বলেছে এখানে? 11,025 টাকা হবে। 6 মাস হতে, এটা অনেকটা 2 নম্বরের অঙ্কটার মতো। 6 মাস অন্তর সুদ দেওয়া হয়েছে, তাহলে সুদের হার আমরা 5% ধরে নেবো, ঠিক আছে। এখানে কত টাকার মানে এখানে আসলটা জানতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেবো আমরা আসলটা 100 টাকা ধরছি, ঠিক আছে। যেহেতু 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, তাহলে এটা আমরা 10% হবে না, 5% ধরে নেবো, ঠিক আছে। আমরা আসল 100 টাকা ধরে 100 টাকার 5% হারে আমরা যদি 1 বছরের সুদ বার করি, প্রথম আসবে 5 টাকা, তারপরে আবার 5 টাকা, 5 টাকা, তারপরে আবার এই 5 টাকার আবার 5%, সেটা আসবে এত টাকা। তাহলে কত হচ্ছে আমার? 10.25 হচ্ছে, যদি আমার আসল 100 টাকা হয়, ঠিক আছে। আসল 100 টাকা হয়। আচ্ছা, যদি আসলটা এর সাথে আমি যোগ করে নিই, তাহলে কত হয়? 110.25, ঠিক আছে, যদি আসল 100 টাকা হয়। কিন্তু এখানে আমাকে সুদ আসল কত বলে দিয়েছে? এখানে আমাকে বলে দিয়েছে 11,025 টাকা, ঠিক আছে। তাহলে আমি সোজা ঐকিক নিয়ম এখানে করে দেবো। মানে 110.25 টাকা হয় যখন আসল হয় 100 টাকা, তাহলে 11,025 টাকা যদি হয়, তাহলে আসল কত টাকা, ঠিক আছে। তাহলে এইরকম হবে জিনিসটা, ঠিক আছে। আবার 100 আনলাম উপরে এই দশমিক তুলে, এটা কাটা চলে যাচ্ছে, তাহলে 100 এবং 4টে শূন্য, অর্থাৎ 1-এর পরে 4টে শূন্য, অর্থাৎ 10,000 টাকা হচ্ছে আমার আসল, ঠিক আছে। ইজিলি অঙ্কটা বোঝা গেল। আচ্ছা, এবার এরকম টাইপের অঙ্ক আমরা আরও পাবো, আমরা করতে থাকি। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে? কোনো আসলের 5% চক্রবৃদ্ধি হারে 3 বছরের শেষে সুদ আসল 13,891.50 টাকা হবে। এটাও একই রকমভাবে আমাদের আসল বার করতে দিয়েছে, ঠিক আছে। আমরা বার করে নেব। আমরা এখানেও আসলটা প্রথমে ধরে নেব 100 টাকার রেসপেক্টে, ঠিক আছে। 100 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে, সেটা আমি আগে বার করে নেব। তাহলে প্রথমবার 5 টাকা পড়ছে, দ্বিতীয়বার 5 টাকা পড়ছে, এই 5 টাকার আবার এই টাকাটা পড়ছে, তৃতীয়বার এটা তো হচ্ছেই, এইটা তো হচ্ছেই, এটা আরেকবার হচ্ছে, প্লাস এটার উপর আবার 5% পড়ছে, ঠিক আছে। তাহলে যদি এটা আমি কাউন্ট করি, তাহলে আমি দেখবো এখানে হচ্ছে এইটা আসছে, ঠিক আছে। এটা 100 টাকা রেসপেক্টে আসছে, তাহলে এর সাথে আমি 100 টাকাটা অ্যাড করে দিই, তাহলে সুদ আসল আমার কত আসছে? 115.7625, এটা আসছে আমার সুদ আসল। কিন্তু এখানে আমাকে সুদ আসল কত বলে দিয়েছে? এখানে আমাকে সুদ আসল বলে দিয়েছে 13,891.50। একইভাবে আমি ঐকিক নিয়মে ফেলে নেব, ঠিক আছে। এইটা যখন আমার সুদ আসল হচ্ছে, তখন আমার আসল 100 টাকা, তাহলে আমার যখন এই 13,891.50 পড়ছে, আমার আসল কত টাকা? আসল আমার কত হবে? আসল আমার এই 100 ভাগ 115.7625 ইন্টু 25 ইন্টু এই, এখানে জায়গাটা হচ্ছে না, এখানটা আমি দেখাচ্ছি, তাহলে হচ্ছে, আচ্ছা পেজটা ক্লিয়ার করে নিই। তাহলে কত দাঁড়াচ্ছে? এই 115.7625 ভাগ, সরি এটা 100 টাকা পড়ছে, আচ্ছা তাহলে 100 ভাগ 115.7625 ইন্টু 13,891.50, ঠিক আছে। এটা তোলার দরকার নেই, এটা মোটামুটি কাটাকুটি করলে এখানে 120 আসে, তাহলে আমার আনসার আসবে হচ্ছে 120 আর 2 শূন্য, অর্থাৎ 12,000 টাকা, ঠিক আছে। এটা 6 নম্বরটা তাহলে হয়ে গেল। মানে সহজে ঐকিক নিয়মে বসিয়ে আমি অঙ্কটা সমাধান করে নেব। আচ্ছা, এবার আমি 7 নম্বরের অঙ্কে চলে আসি।
আর 7 নম্বরে অঙ্কে কী বলেছে, 2000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 20,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 21,632 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এইরকম সুদের মানে আমরা যদি একবার ভাঙাটা বুঝে যাই, এই ধরনের সুদের হারটা বার করতে খুব সুবিধা হয়। তাহলে আমি বুঝেই যাচ্ছি সুদ হয়েছে 1632 টাকা, ঠিক আছে। সুদের হার চেয়েছে 2 বছর বলে দিয়েছে, আবার সুদের হারটা চেয়েছে 2 বছর বলে দিয়েছে। এটাকে আমি ভাঙার চেষ্টা করি, তাহলে আমি কীভাবে ভাঙবো? 832, ঠিক আছে। 2 বছর যেহেতু আমাকে বলে দিয়েছে, আমি যদি এইভাবে ভেঙে নিই, তাহলে 32 টাকা 800 টাকার কত পার্সেন্ট? 800 টাকার মধ্যে 8টা 100 টাকা রয়েছে, তাহলে আমি ডিরেক্ট 32/8 করে দেবো, তাহলে 4 32 হবে। তাহলে এখানে সুদের হারটা কত হবে? 4% হবে। আমি যদি একবার এই ভাঙাটা বুঝে যাই না, তাহলে আমার অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। এবার আমি চলে আসবো হচ্ছে 8 নম্বরের অঙ্কে। 8 নম্বরের অঙ্কে কী বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 500 টাকা কত বছরের সুদ হয় আসলে 665.50 টাকা হবে। তাহলে এখানে আমি ইজিলি বুঝে যাচ্ছি আমার সুদটা কত টাকা হচ্ছে, 165.50 টাকা। এখানে আমাকে সুদের হার 10% বলেও দিয়েছে, তাহলে 500 টাকা 10 আমি কত হবে খুব ইজিলি বুঝে যাচ্ছি। 500 টাকা 10% আমার কত হবে, ঠিক আছে। সেটা হচ্ছে আমার প্রথম 50 টাকা পড়ছে, তারপরে 50 টাকা পড়ছে, তারপরে আবার 5 টাকা পড়ছে, তারপরে 50 টাকা, 5 5 5, আবার এর উপরে আবার 0.5 পড়ছে, ঠিক আছে। তাহলেই তো আমার 165.50 আসছে, ঠিক আছে। তাহলে আমি ইজিলি বলে দেবো কত বছর এখানে হবে, এখানে 3 বছর হবে। প্রথম বছর, দ্বিতীয় বছর, 3 বছর। তাহলে এখান থেকে আমি ইজিলি বলে দিতে পারি এটার আনসার 3 বছর হবে। একবারে ভাঙাটা যদি আমি বুঝে যাই, আগে যেরকম বললাম, আমার খুব সহজে আনসার বেরিয়ে যাবে। এবার আমি 9 নম্বর অঙ্কে চলে আসি। 9 নম্বর অঙ্কে কী বলেছে, 9 নম্বর অঙ্কে আমাকে বলেছে যে বার্ষিক 5% হারে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে। খুবই সোজা অঙ্ক। বার্ষিক 5% 1000 টাকার মধ্যে কটা 100 রয়েছে? 100টা 100 রয়েছে, ঠিক আছে। তাহলে কি বলবো, একটা 100র জন্য হচ্ছে তোমার 100টা 100 রয়েছে, তাহলে 5% হারে প্রথম বছরে সুদ পড়ছে হচ্ছে 500 টাকা, দ্বিতীয় বছরে আবার 500 টাকা, এই 500 টাকার আবার 5% হারে পড়ছে 25 টাকা। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে? টোটাল আমার দাঁড়াচ্ছে 1025। তাহলে খুব ইজিলি আমি বলে দিচ্ছি কত টাকা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, আমার 1025 টাকা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে। এবার আমি চলে আসব 10 নম্বরের অঙ্কে। 10 নম্বরের অঙ্কটা খুবই সোজা, একই রকম অঙ্ক। 10 নম্বর অঙ্কে বলেছে যে বার্ষিক 4% হারে 2000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদাসুল কত টাকা। বার্ষিক 4% হারে 2000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদাসুল কত টাকা। আচ্ছা, 100 টাকা 4 টাকা, 2000 টাকার মধ্যে 20টা 100 রয়েছে, ঠিক আছে। তাহলে কত টাকা হচ্ছে, 100 টাকা 4 টাকা, আর 2000 টাকার মধ্যে 20টা 100 টাকা রয়েছে, 80 টাকা হচ্ছে এখানে। তাহলে সুদাসুল কত হচ্ছে? 2080 টাকা। তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে, 20 × 8 20 × 4 হচ্ছে অর্থাৎ 80 টাকা। তাহলে সুদাসুল কত হচ্ছে? 2000 টাকা প্লাস 80 টাকা, তাহলে হচ্ছে 2080 টাকা। এটা হচ্ছে আনসার, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমি 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কে কী বলেছে যে 4% চক্রবৃদ্ধি হারে 1250 টাকার কত বছরের সবৃদ্ধি মূল হবে 1352 টাকা, ঠিক আছে। এখানে বোঝাই যাচ্ছে যে 102 টাকা সুদ হয়েছে, ঠিক আছে। এই 102 টাকাটাকে আমি কীভাবে ভাঙাতে পারি, খুব যদি আমি সুন্দরভাবে ভাঙানোর চেষ্টা করি, কীভাবে এটা হতে পারে, 4% হারে বলেই দিয়েছে 1250 টাকার। তাহলে আমি এইভাবে ভাঙাতে পারি, 50 50 2, খুব ইজিলি ভাঙাতে পারি আমি। সেটা আমি কত হচ্ছে আমি ইজিলি বলেও দিতে পারি, এটা 2 বছরে হচ্ছে। একবার যদি আমি ভাঙানোটা বুঝে যাই, তাহলে ইজিলি বলে দেবো এটা 2 বছরে হচ্ছে, তাহলে আনসার তো এটাই 2, এটাই আনসার। এবার আমি চলে আসবো 12 নম্বরের অঙ্কে। 12 নম্বর অঙ্ক হচ্ছে বার্ষিক কত সুদের হারে 1200 টাকার 2 বছরের সুদ 123 টাকা হয়েছে, ঠিক আছে। 2 বছরে বলে দিয়েছে, তাহলে আমি 123 টাকাটাকে ভাঙানোর চেষ্টা করি। তাহলে আমি যদি এইভাবে ভাঙাই 60 60 আর 3, ঠিক আছে, 2 বছরে। তাহলে আমি 3 টাকা বার করে নিয়ে, এবার 3 টাকা 60 টাকার কত অংশ, কত বেরোচ্ছে? 5%, ঠিক আছে। 3 টাকা 60 টাকার কত পার্সেন্ট? 3 টাকা 60 টাকার 5%, 3/60 × 100 করে বেরিয়ে নিলাম 5%। তাহলে এটাই আমার আনসার, 5% হবে সুদের হার। এবার আমি চলে আসবো 13 নম্বরের অঙ্কে। 13 নম্বরের অঙ্কে কী বলেছে, কোনো আসলে 5% চক্রবৃদ্ধি হারে 3 বছরের শেষে সবৃদ্ধি মূল এখানে বলেছে হচ্ছে 1,38,915 টাকা হবে, ঠিক আছে, এটা বলেছে।
আচ্ছা, তাহলে এখানে যখন আমাকে আসলগুলো জানতে চাওয়া হয়, আমি যেভাবে অঙ্কটা করি, ঠিক আছে, সেরকমভাবে আমি করে নেব। আমি আগের একটা অঙ্কে দেখেছি 5% হারে 100 টাকার 3 বছরের তোমার চক্রবৃদ্ধি সুদ হয়। আগেরই একটা অঙ্কে দেখেছি আমি 15.7625 টাকা, যদি আসল আমার 100 টাকা হয়। ঠিক আছে, এর সাথে আমি এর আসলটাকে আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে আগেরই একটা অঙ্কে আমি দেখেছি, অঙ্কের নাম্বার হচ্ছে, আমি এইটা দেখেছি হচ্ছে তোমার 6 নম্বরের অঙ্কে, আগেই দেখে নিয়েছি। তাহলে এখানে আমার সুদ আসলটা হচ্ছে 100 টাকার ক্ষেত্রে আমার সুদ আসল হচ্ছে 115.7625, আর এখানে আমাকে বলে দিয়েছে 1,38,915 টাকা। ঠিক আছে, তাহলে আমি একই রকম ঐকিক নিয়মের অঙ্কে বসাবো। ঠিক আছে, এইটা যখন আমার সুদ আসল হচ্ছে তখন আমার আসল 100 টাকা। এবার যখন আমার 100, এইটা যখন আমার সুদ আসল হচ্ছে তখন আমার আসল কত টাকা, একই রকমভাবে আমি অঙ্কটা করে নেবো। পেজটা ক্লিয়ার করে নিই, তাহলে করতে সুবিধা হবে। মানে এইরকম হচ্ছে জিনিসটা। মানে ঐকিক নিয়োগ যেমন হয় আর কি, 3, 8, 9, 1, 5। ঠিক আছে, এটা মোটামুটি কাটাকাটি করলে আমার ওই মোটামুটি আসছে হচ্ছে এরকম মতো আসে। তাহলে সেটা করলে এরকম আসবে আনসারটা। হয়ে গেল আমার কত নম্বরের অঙ্ক? 13 নম্বর আমার হয়ে গেল। 13 নম্বর আমার হয়ে গেল। আচ্ছা, এবার আমি 14 নম্বরে চলে যাচ্ছি। 14 নম্বরটায় কী বলছে? 14 নম্বরটায় বলেছে 2,500 টাকা 2 বছরের সব সমূল চক্রবৃদ্ধি, মানে 2,500 টাকার 2,704 টাকা হচ্ছে। আচ্ছা, তাহলে বলেছে সুদের হার কত? এটা আমার থেকে জানতে চাইছে যে সুদের হারটা কত। ঠিক আছে, সেটা আমি কীভাবে বার করব? সেটা আমি ইজিলি বার করব। 2 বছরে বলেছে আমাকে। পারবো এটা, সেটা হচ্ছে এই 100, 100 আর 4। এটা তো আমার এইভাবে আমি ভেঙে নেব 2 বছরে। 2 বছর তো আমাকে অলরেডি বলে দিয়েছে, এবং এটার ক্ষেত্রে আমার সুদের হার আর ক্যালকুলেট করার কোনো প্রয়োজনই নেই। 100 টাকায় 4 টাকা, আমি বুঝতেই পারছি 4% আমার আনসার। ঠিক আছে, তাহলে আমার 14 নম্বরেরটা হয়ে গেল। আমি চলে আসি এবার 15 নম্বরের অঙ্কে। 15 নম্বর অঙ্ক কী বলেছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 500 টাকার কত বছরে সুদ আসল 665.50 টাকা হবে। তাহলে এখানে আমি খুব ইজিলি বুঝে যাচ্ছি যে সুদ কত টাকা হয়েছে। আমার সুদ হচ্ছে 165.50। ঠিক আছে, এটা আমি খুব ইজিলি বুঝে যাচ্ছি এটা আমার সুদ হয়েছে। তাহলে এটা আমি কীভাবে বার করতে পারি? কত বছর জানতে চেয়েছে, এরকমভাবে আমি খুব ইজিলি বার করে নিতে এটা আমি পারবো। মানে তবেই আমার হচ্ছে। আগেও এরকম একটা অঙ্ক করেছি আমরা। তাহলে কত বছরে হচ্ছে? 3 বছরে এটা হচ্ছে। একবার ভাঙাটা বুঝে গেলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। 3 বছরে এটা হচ্ছে। এবার আমি চলে আসছি 16 নম্বর অঙ্কে। আচ্ছা, 2,000 টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত? আচ্ছা, 2,000 টাকার 20% হারে যদি আমি বলি, তাহলে 100 টাকার 20 টাকা, 2,000 টাকার 20 400 টাকা, 20 হ্যাঁ 400 টাকা। তাহলে প্রথমবার 400 টাকা পড়ছে, দ্বিতীয়বার 400 টাকা পড়ছে, তারপরে মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই 400 টাকার উপরে আবার 20% পড়ছে 80 টাকা। যদি আমি শুধু সরল সুদটা নিতাম তাহলে আমার সুদ হতো 800 টাকা। কিন্তু যেহেতু আমি এখানে ইয়েটা নিচ্ছি, টোটালটা নিচ্ছি, তাহলে আমার সুদ হচ্ছে কত? আমার সুদ হচ্ছে 880 টাকা। এখানে আমাকে সুদের পার্থক্যটা চেয়েছে। সুদের পার্থক্যটা আমার কত হচ্ছে? সুদের পার্থক্যটা আমার হচ্ছে 80 টাকা দুটোর মধ্যে। ঠিক আছে, এটা টোটালটা নিয়ে চক্রবৃদ্ধি, শুধু এটা নিয়ে সরল, তাহলে আমার পার্থক্যটা হচ্ছে 80 টাকা।
আর 17 নম্বর অঙ্কে চলে যাই। একই রকমভাবে কিছু টাকা 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 500 টাকা হয়, তাহলে আসল নির্ণয় করো। 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে আমার 500 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি জানি দ্বিতীয় বছরে আমার শুধু এই জিনিসটার পার্থক্যর জন্যই আমার সুদের পার্থক্যটা হয়। ঠিক আছে, তবে এখানটা আমার 500 হচ্ছে। তাহলে যদি আমি বলি 500 টাকা কত টাকার 20%, ঠিক আছে, তাহলে 500 টাকা যদি 20% হয়, তাহলে 500 টাকাকে আমি যদি 5 দিয়ে গুণ করি, তাহলে এই জায়গাটার আনসারটা আমি পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে সেটা 2500 হচ্ছে। এবার সেটাকে যদি আবার 5 দিয়ে গুণ করি, সেইটা মানে এখানে এই দুটো জায়গাতেই আমার 2500 করে রিপিট হবে। ঠিক আছে, এবার 2500 টাকা কত টাকার 20%, যদি সেটা বলি আমরা 2500 টাকাকে মানে 20% মানে 100 কত 5 মানে 105/20, তাহলে সেটাকে আমরা আবার 5 দিয়ে 2500কে গুণ করলে আমি মেইন প্রিন্সিপালটা পেয়ে যাব, যেটার আমার এই সুদ পড়েছিল এই 2500 টাকা 20% হারে। ঠিক আছে, সেটা কত হয় আমার 5 25 125 আর দুটো শূন্য, তাহলে এটা আমার মেইন প্রিন্সিপাল, এটা আমার আসল হয়ে যাচ্ছে। তাহলে আসল আমার কত হচ্ছে 12,500 টাকা আমার আসল পড়ছে। এখান থেকে আমার ইজিলি বোঝা যাচ্ছে। তাহলে আমি চলে আসছি তারপরের অঙ্কে। তারপরের অঙ্ক হচ্ছে 18 নম্বর অঙ্ক। বলেছে একই পরিমাণ টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 155 টাকা হয়, তাহলে আসল নির্ণয় করো। এবার 3 বছরের ক্ষেত্রে কি হয়, এরমভাবে জিনিসটা হয়। তাহলে পার্থক্যটা কোথায় দাঁড়ায়, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে এই জায়গাটার মধ্যে পার্থক্য দাঁড়ায়। এটাকে যদি আমি 155 টাকার এই জায়গাটা যদি এইভাবে আমি ভেঙে নিই, 50 50 50 আর 5, যদি এইভাবে করে এই জায়গাটাকে ভেঙে নিতে পারি, তাহলে আমরা খুব ইজিলি ব্যাপারটাকে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে 10% বলেছে, 50 টাকা কত টাকার 10%, ঠিক আছে, সেটা আমরা ইজিলি বলে যাচ্ছি 500 টাকা। ঠিক আছে, আবার মানে এই দুটো জায়গায় আমার আর এই জায়গাটায় আমার 500 বসলো। ঠিক আছে, এই জায়গাগুলো আবার এই 500 টাকাটা কত টাকা 10%, সেটা আমরা ইজি বলে যে 500 টাকা কত টাকা 10%, 5000 টাকা 10%। তাহলে আমরা ব্যাক ক্যালকুলেশন করে ইজিলি বার করে দিচ্ছি। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 5000 টাকা, কারণ 5000 টাকা 10% 500 টাকা হয়, আবার 500 টাকা 10% 50 টাকা হয়, 50 টাকা 10% আবার 5 টাকা হয়। এইভাবে করে আমরা ইজিলি বের করে নিতে পারছি যে আনসারটা হবে 5000 টাকা। ঠিক আছে, তাহলে আমার 18 নম্বরটা সমাধান হয়ে গেল। এবার আমি চলে আসছি 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কে কী বলেছে, বলেছে যে কিছু টাকার 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হয় 91.5 টাকা, তাহলে আসল নির্ণয় করো, এটা আমাকে বলেছে। তাহলে এটা আমি কীভাবে সলভ করে নেব, বলছে কিছু টাকার 5% হারে, একই রকমভাবে করে নিই। আমরা আগে ইতিপূর্বে দেখেছি, আমরা 100 টাকাকে প্রিন্সিপাল হিসেবে ধরে নিয়ে 5% হারে 3 বছরের আমরা চক্রবৃদ্ধি সুদটা বার করেছিলাম। সেটা আমরা অনেক কটা অঙ্কেই করেছি। সেটা এসেছিলো আমাদের 15.7625। ঠিক আছে, এটা বেরিয়েছিল চক্রবৃদ্ধি সুদ, আর যদি সরল সুদটা ধরতাম তাহলে বেরিয়েছিল 15 টাকা হচ্ছে সরল সুদ। ঠিক আছে, এটা হচ্ছে আমার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্সটা বেরিয়েছিল। ঠিক আছে, এবার তাহলে আমি বলতে পারি এরকমভাবে যে আমার মানে এটার ডিফারেন্সটা কত হচ্ছে 0.7625, মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা হচ্ছিল। যখন আমি 100 টাকাকে প্রিন্সিপাল ধরে নিয়ে 5% হারে তার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করেছিলাম, সেটা পড়েছিল 15.7625, আর যদি সরল সুদ বার করেছিলাম তখন পড়েছিল 15 টাকা, ডিফারেন্স হচ্ছিল বা 7625 টাকা। ঠিক আছে, তাহলে আমি এইভাবে করে জিনিসটাকে ঐকিক নিয়মে বলতে পারি যে 0.7625 টাকা ডিফারেন্স হয়। আচ্ছা, যখন আমার আসল হয় 100 টাকা। আচ্ছা, এখানে আমার ডিফারেন্সটা বলেছে আমার 91.5 টাকা ডিফারেন্স হয়, তখন আমার আসল কত টাকা, এটা আমি বার করতে পারি এখান থেকে। সরি, এখানটায় আমার একটা জিনিস লেখাতে ভুল হয়ে গেল, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি আরেকবার। এখানটায় হবে জিনিসটা, সেটা হবে যখন আমার 0.7625 টাকা মানে সুদের পার্থক্য হচ্ছে, যখন আমার আসল 100 টাকা। ঠিক আছে, এখানে 91.5 টাকা সুদের পার্থক্য হচ্ছে, আমার আসল কত টাকা, আসল হচ্ছে এটা বাই 0.7625 ইন্টু এইটা হবে আমার ইকুয়েশন। ঠিক আছে, এই ইকুয়েশন সলভ করলে আমরা ইজিলি পেয়ে যাব আনসার, সেটা হচ্ছে আসবে আমার 12,000 টাকা, অর্থাৎ এটা হবে আমার আনসার। হয়ে গেল আমার এই অঙ্কটা। এবার আমরা চলে আসছি 20 নম্বর অঙ্কে। ওকে, 20 নম্বর অঙ্কে কি বলেছে, 125 টাকার 20% হারে
3 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আবার একই টাইপের অঙ্ক আমাকে করতে দিয়েছে, ঠিক আছে। 125 টাকা 20% হারে 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 125 টাকা 10% হয় 12.5 টাকা, আর 20% হয় আমার 25 টাকা। তাহলে প্রথম বছর 25 টাকা সুদ পড়ছে, দ্বিতীয় বছর 25 টাকা, এই 25 টাকার মধ্যে আবার 20% হারে 5 টাকা সুদ পড়ছে, ঠিক আছে। মানে 10% 2.5 টাকা 5 টাকা একইভাবে। তারপরে এই হচ্ছে 5 হচ্ছে 5টা আবার রিপিট হচ্ছে, আবার 5 টাকার আমাকে যদি বার করতে দাও তাহলে আমার পড়বে হচ্ছে 1 টাকা, 1 টাকা। তাহলে আমার এই ডিফারেন্সটা কত বের হচ্ছে, আমার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের সরল সুদ তো এটা আমার হতোই, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সরল সুদ হলে আমার এটা হতো, তাহলে চক্রবৃদ্ধিটা সুদের সরল সুদের পার্থক্যটা কত হচ্ছে, এইটুকু জায়গায় আমার পার্থক্যটা হচ্ছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 5 5 1, 3টে 5 আর একটা 1, তাহলে 5 5 5 আর 1 মানে 15 আর 1 16 টাকা, এটা হচ্ছে আমার পার্থক্য, ঠিক আছে। এবার আমরা চলে যাব 21 নম্বর অঙ্কে। 21 নম্বর অঙ্কে কী বলেছে, 21 নম্বর অঙ্কে বলেছে 8,000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। একই রকমভাবে 8,000 টাকার মধ্যে কটা 100 টাকা রয়েছে, 8,000 টাকার মধ্যে 80টা 100 টাকা রয়েছে, 5% হারে কত, 100 টাকায় 5 টাকা, 80 টাকায় হবে তাহলে 400 টাকা। তাহলে প্রথমবার পড়ছে 400 টাকা, দ্বিতীয়বার পড়ছে 400 টাকা, তৃতীয়বার পড়ছে এটা যদি আমি সরল সুদ বার করতাম তাহলে এটা হতো। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এর সাথে এক্সট্রা কী হচ্ছে, প্রথমবারে আমার সুদ পড়ছে আরও 20 টাকা, মানে 400 টাকার আবার 400 টাকার মধ্যে আবার 5% হারে সুদ পড়ছে, তারপরে আবার 20 টাকা, আবার 20 টাকা, আবার এই 20 টাকার মধ্যে আবার 5% হারে সুদ পড়ছে, সেটা হচ্ছে 1 টাকা। তাহলে আমার ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে, 20 + 20 + 20 + 1, অর্থাৎ 61 টাকার ডিফারেন্স হচ্ছে। তাহলে আমার আনসার যেটা আসছে সেটা হচ্ছে 61 টাকা। 21 নম্বরের আনসার 61 টাকা। আচ্ছা, 61 টাকা হয়ে গেল। এবার আমি আমার 22 নম্বরের অঙ্কটা করছি। 22 নম্বর অঙ্কে কী বলেছে, 22 নম্বরের অঙ্কে বলেছে কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে 5,500 এবং 5,000 টাকা। তাহলে সুদের হার এবং আসল নির্ণয় করো, এটা আমার কাছ থেকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমি করি অঙ্কটা। 22 নম্বরের অঙ্কে কী বলেছে, 22 নম্বরের অঙ্কে বলেছে, তাহলে বোঝা যাচ্ছে কি বলেছে। তাহলে আমি এটার আরেকবার তো অঙ্কটা পড়ে নিচ্ছি। কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে 5,500 5,000 টাকা। তাহলে সুদের হার ও আসল নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে তোমার চক্রবৃদ্ধি সুদ বলেছে 5,500 আর সরল সুদ বলেছে 5,000 টাকা। তাহলে সরল সুদ যদি 5,000 হয় তাহলে এটা জিনিসটা এরকম, আর চক্রবৃদ্ধি সুদটা নিয়ে এরকম হয়, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে, তাহলে আমাকে বলেছে যে সুদের হারটা আমি হারটা ইজিলি নির্ণয় করতে পারবো এখান থেকে। কীভাবে করব, এইভাবে করে, কারণ 2,500 টাকার মধ্যে আমার 100 টাকা রয়েছে 25টা, ঠিক আছে। তাহলে এখানে আমার ইজিলি 20% হারটা বেরিয়ে গেল সুদের। আচ্ছা, সুদের হার 20% বলেছে, তাহলে আমার প্রথম বছর এটা পড়েছিল, তাহলে 2,500 টাকা কত টাকা 20%, তাহলে 2,500কে আরও আমার 5 দিয়ে গুণ করে দিতে হবে। আচ্ছা, মানে সেটা আমি কোনো টাকা 20% 2,500 টাকা হলে 100% কত, সে একইভাবে 20% হচ্ছে 5 ভাগ, তাহলে হচ্ছে এটাকে 5 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে 125 × 2 শূন্য। তাহলে এই হচ্ছে, আমাকে যদি প্রিন্সিপালটা জানতে চায় তাহলে এটা আমার আনসার হবে, সেটা হচ্ছে তোমার 12,500 টাকা, ঠিক আছে। ওকে, এবার চলে আসি 23 নম্বরের অঙ্কে। 23 নম্বরের অঙ্কে কী বলেছে, 23 নম্বরের অঙ্কে বলেছে কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 100 টাকা এবং সরল সুদ 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 105 টাকা এবং সরল সুদ যদি 100 টাকা হয় তাহলে সুদের হার ও আসল নির্ণয় করো। আচ্ছা, তাহলে এরকম জিনিসটা দাঁড়াচ্ছে, সুদের হার ইজিলি বার করতে পারবো 10%, ঠিক আছে। সেটা বোঝাই যাচ্ছে, কীরকমভাবে করলাম সেটা হচ্ছে তোমার, এটা তো বোঝাই যাচ্ছে 5 টাকা 50 টাকার কত পার্সেন্ট, সেরকম করে 10% হয়ে যাচ্ছে। আচ্ছা, আর বলেছে যে সুদের হার 10%, আসল কত টাকা। আচ্ছা, এই 50 টাকা যদি 10% হয় তাহলে আসল কত টাকা হবে, 50 টাকা 10% হলে আসল 100 টাকা হবে। এটা ইজিলি বোঝা যাচ্ছে। কোনো টাকার 10% 50 টাকা হলে 100% কত, 50 × 10 অর্থাৎ 500 টাকা, এটা আনসার, অর্থাৎ প্রিন্সিপাল 500 টাকা। এটা কত নম্বর গেল, এটা গেল হচ্ছে 23 নম্বর। আমি চলে আসি 24 নম্বর অঙ্কে। 24 নম্বর অঙ্ক, কোনো আসলে 2% হারে 2 বছরের সরল সুদ 60 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত। সরল সুদ বলেছে 60 টাকা, তাহলে 30 30, ঠিক আছে। কোনো আসলে 2% হারে
আচ্ছা, এবার 30 টাকার আবার 2%, 30 টাকার 2% কত টাকা হয়? 30 টাকার 2%, 10% 0.3 আর 2% হয় 0.6, তাহলে এটা হবে 2%। তাহলে কত দাঁড়াচ্ছে? সুদ দাঁড়াচ্ছে 60.6 টাকা। ঠিক আছে, তাহলে এটাই আনসার। চক্রবৃদ্ধি সুদ কত হবে? 60.6 টাকা হবে। একবার ভাঙাটা বুঝে গেলে ইজিলি করা যায়। ওকে, তারপর আমার চলে আসছে হচ্ছে 25 নম্বর অঙ্কটা। আচ্ছা, 25 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? 25 নম্বর অঙ্কে বলা হয়েছে যে কোনো আসলে 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 220 টাকা হলে সরল সুদ কত? এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এইভাবে জিনিসটা ওকে ভেঙেছে। এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে দেখে যে জিনিসটাকে ভাঙা হয়েছে কীভাবে। সরি, এখানটা 2 হবে, এখানটা 2 হবে। 220 বলেছে, 100 তাহলে 20 টাকা 100 টাকার কত পার্সেন্ট? এখানে আচ্ছা হ্যাঁ, 20% হারে বলেছে। 100 টাকা 20, হ্যাঁ যাই হোক, 100 টাকা 20% 20 টাকা হচ্ছে। তাহলে এইভাবে হয়েছে। এখানে বলেছে কোন আসলের, তাহলে আসলটা কত? আচ্ছা, আসলটা হচ্ছে তাহলে কত বেরোবে? আসলটা ইজিলি বেরিয়ে যাবে, সেটা হচ্ছে তোমার এখানে সরল সুদ চেয়েছে। সরল সুদ তো ইজিলি বেরিয়ে গেল। চক্রবৃদ্ধি সুদটা যদি আমি বার করে নিতে পারি, সরল সুদ কত টাকা হবে? সরল সুদ 200 টাকা হবে। চক্রবৃদ্ধি সুদটা যদি 220 টাকা হয় কোনো আসলে, তাহলে সেইভাবে হিসেবে তাহলে কোনো আসলে সরল সুদ 200 টাকা হবে। ইজিলি বোঝাই যাচ্ছে এখান থেকে। 26 নম্বরে চলে আসি। কোনো আসলে 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2522 টাকা হলে ওই সময় সরল সুদ কত? সরল সুদ জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এই আমি 2522 টাকাটাকে ভাঙার চেষ্টা করি আগে, তাহলে আমি ইজিলি ভাগ করে নিতে পারবো। 800 800 800 আমি এইভাবে নিজের মতো করে ভাঙছি। ঠিক আছে, আচ্ছা তারপরে আমি আবার ভাঙবো। 2400 হলো। ঠিক আছে, আমি মানে এটা নিজের মতো করে ভাঙার ট্রাই করছি। মানে এটাকে আমি এরকমভাবে করে নিতে পারি, এই 2522 থেকে আমি এই আচ্ছা ক্লিয়ার করে নিই, আমি একবার নতুন করে করি। সেটা হচ্ছে বলেছে 3 বছরে বলেছে হচ্ছে 2522 টাকা। ঠিক আছে, এটা বলেছে 3 বছরে। এটা আমাকে সরল সুদ বার করতে দিয়েছে। তাহলে আমি এই জিনিসটা থেকে এই 2500টাকে আমি না এরকম করে নিতে পারি যে আমি এই 122 বাদ দিয়ে দিলাম, এটা 2400 নিয়ে আসলাম আমার হিসাবে সুবিধার্থের জন্য। আমি জানি প্রতিবার এরকম এক্সট্রা করে কিছু এরকম করে অ্যাড হয়, আর এখানে 3 বছর বলে দিয়েছে, এরকম এই জায়গাটায় কিছুটা অ্যাড হয়। তাহলে আমি এটাকে একদম এরকম করে যদি ভাগ করি, তাহলে আমি 800 মানে 2400 এখানে করে নিতে পারি। তারপর এখানে সামথিং কিছু অ্যাড হয়েছে, সেটা আমি ভেবে নিতেই পারি যে এরকম কিছু হয়েছে। ঠিক আছে, তো আমার সেটা জানার দরকার নেই, সেটাই এখানে ওই 122টা সেইভাবে করেই এসছে, আমি ধরে নিচ্ছি এই 122 টাকাটা। ঠিক আছে, সেইভাবে করেই এসছে, আমি ধরে নিচ্ছি। তাহলে আমার মূল টাকাটা যেটা, সেটা 2400 দাঁড়াচ্ছে, সরল সুদটা 2400 দাঁড়াচ্ছে। এখানে আমাকে সেটাই জানতে চেয়েছে, সেটাই আমার বার করতে হবে। তাহলে মোটামুটি এখান থেকে আমি বুঝে যাচ্ছি যে আমার সরল সুদটা 2400 টাকা হচ্ছে। এবার আমি 27 নম্বর অঙ্কে চলে যাব। 27 নম্বরের অঙ্কে বলেছে যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসলে 2 বছরের সুদ আসলে 4 গুণ হবে? 4 গুণ। তাহলে আমি 2 to the power 2 লিখতে পারি। এটার একটা শর্টকাট ট্রিক হচ্ছে, আমি পাওয়ারটাকে 1 কমিয়ে 2টো শূন্য দিয়ে দেবো, 1 আর 2টো শূন্য। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমি 28 নম্বরের অঙ্কটা দেখে নিই। 28 নম্বরের অঙ্কটায় বলেছে হচ্ছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসলে 3 বছরে সুদে আসলে 8 গুণ হবে? 8 গুণ কত? 2 to the power 3। ঠিক আছে, এটার ক্ষেত্রেও আমরা তোমার যেটা বেস সেটা থেকে 1 কমাবো, 1 করব, তারপরে 2টো শূন্য করে দেবো, চলে আসবে 100%। এটা একটা শর্টকাট ট্রিক। ঠিক আছে, যেরকম 27 নম্বরটা হলো 28 নম্বরটা হলো, সেরকম একটা শর্টকাট ট্রিক। আমরা এটা কি করব, বেসটাকে 1 কমিয়ে 2টো শূন্য অ্যাড করে দেবো। ঠিক আছে, এইভাবে করে অঙ্কটা বার করে নেবো। 29 নম্বর, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 880 টাকা হবে? তাহলে আমরা সুদটা ইজিলি বুঝতে পারছি, এখানে 880 টাকা বলেছে 2 বছরে। তাহলে এটা আমরা নিজের মতো ভাঙার চেষ্টা করি। কীভাবে ভাঙবো? 400 400 আর 80। ঠিক আছে, 80 টাকা 400 টাকার কত টাকা? 80 ভাগ একদম 400 টাকার মধ্যে 4টে 100 আছে, 4 দিয়ে ভাগ করে দেবো,
সুদের হার হবে 20%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার, 20% হচ্ছে আনসার। এখানে আমার সুদের হারটাই চেয়েছে, কত চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে 20% হচ্ছে আনসার। তাহলে আমি চলে আসবো 30 নম্বর অঙ্কে। 30 নম্বর অঙ্কটায় বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা, 40,000 টাকা 3 বছরে 46,305 হবে। তাহলে আমি বুঝতে পারছি 6,305 টাকা আমার সুদ হয়েছে 3 বছরে। তাহলে সেটাকে আমি নিজের মতো এখন ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করব। কীভাবে ভাঙিয়ে নেব সেটা আমি ভাঙিয়ে নেব হচ্ছে এইভাবে ভাঙাতে পারি, 2,000 2,000 2,000 3 বছর যেই তোমাকে বলে দিয়েছে, তারপরে 100 100 100 5, এভাবে ভাঙিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমি কী চেয়েছি, এখানে আমাকে সুদের হারটা চেয়েছে। এর সুদের হার আমরা 100 টাকার 5 টাকা ইজিলি বুঝে যাচ্ছি, সুদের হার হচ্ছে 5%। 100 টাকার 5 টাকাগুলো আমরা বুঝে যাচ্ছি, সুদের হার 5%। একবার ভাঙাটা বোঝা গেলে খুবই সোজা। 31 নম্বরে কী বলেছে, বার্ষিক কত হার সুদে 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 1,025 টাকা। একই রকমভাবে এটা আমরা ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করব। কীভাবে, 2 বছর বলে দিয়েছে, 500 525, তাহলে কত টাকা সুদের হার হবে, 25/500 × 100 অর্থাৎ 25/5 অর্থাৎ 5% সুদের হার। মানে 500 টাকার মধ্যে 5টা 100 টাকা রয়েছে, তাহলে 25 টাকাকে 5 টাকা দিয়ে আমি ভাগ করে দেবো। সেটা 25কে 5 দিয়ে আমি ভাগ করে, টাকা না, মানে 500 টাকার মধ্যে 5টা 100 রয়েছে, তাহলে 25কে আমি 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5% হচ্ছে সুদের হার চলে আসছে আমার। আমরা চলে আসছি 32 নম্বরের অঙ্ক। 32 নম্বরের অঙ্ক কত বলেছে আমাকে যে বার্ষিক 4% হারে 1,000 টাকার কত বছরের সমৃদ্ধি মূল হবে 816 টাকা। কত বছরে 816 টাকা বলেছে, আর বলেছে 10,000 টাকার। ঠিক আছে, 10,000 টাকা না, 10,000 টাকার কত বছরের সমৃদ্ধি মূল হবে 10,816 টাকা। 816 টাকা তাহলে আমার মানে সুদটা আসছে, চক্রবৃদ্ধি সুদটা আসছে, সেটাকে আমরা ইজিলি 4% হারে 10,000 টাকার উপর ভেঙে নেব। 10,000 টাকার 4% আমরা 400 টাকা, আবার 400 টাকা, আবার 400 টাকার 4% 16 টাকা। তাহলে এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে এটা 2 বছর হবে। তাহলে আনসার আমার 2 ইয়ার্স। তো এখান থেকে আমি বুঝে গেলাম উত্তরটা কী হবে। চলে আসবো 33 নম্বরের অঙ্কে। 33 নম্বরের অঙ্কে বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 2,000 টাকা কত বছরে সুদে আসলে 2,662 টাকা হবে। তাহলে এখানে 662 টাকা হচ্ছে আমার তোমার কী বলে সুদ। ঠিক আছে, এবার 662 টাকাটাকে আমি ভাঙাবো। 2,000 টাকার 10% বলেছে, 100 টাকার 10 টাকা, তাহলে 20 টাকার হচ্ছে 100 টাকার 10 টাকা, তাহলে 20 টাকার 200 টাকা। তাহলে আমি এইভাবে করে ভাঙিয়ে নেব জিনিসটাকে, এইভাবে করেই আমি ভাঙিয়ে নেব জিনিসটাকে 200 করে। 200 এই 200 টাকার মধ্যে আবার 20 টাকা পড়ছে, আবার 200 20 আবার 2। ঠিক আছে, তাহলে এইভাবে জিনিসটাকে ভাঙাচ্ছি। তাহলে ক বছর হচ্ছে, 3 বছর হচ্ছে, কারণ এখানে আমাকে সুদের হারটা বলে দিয়েছে 10%। 2,000 টাকা 10% করে আমি 200 টাকা বার করে নিয়েছি, এইভাবে করে আমি ভাঙিয়ে নিচ্ছি। তাহলে 3 বছর আমার এখান থেকে বোঝা যাচ্ছে ইজিলি। এবার চলে আসবো 34 নম্বর অঙ্কে। 34 নম্বর অঙ্কে আমি, এটাও একটা শর্টকাট ট্রিকের মতোই বিষয়টা। ঠিক আছে, বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3 গুণ হলে 9 বছরে কত গুণ হবে, কত বছরে 9 গুণ হবে, সরি আরেকবার পড়ে নিই। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3 গুণ হলে কত বছরে 9 গুণ হবে। 3 গুণ মানে কত, 3 গুণ মানে আমরা কত বলতে পারি, 3⁻1। ঠিক আছে, সেটা কত বছরে হচ্ছে, সেটা হচ্ছে 3 বছরে হচ্ছে। আচ্ছা, এবার বলেছে 9 গুণ কত, আমরা বলতে পারি 3⁻2। তাহলে যদি 3⁻1 3 বছরে হয়, 3⁻2 কত বছরে হবে, 3 × 2। তাহলে আমরা বলতে পারি 6 ইয়ার্সে হবে। এটা আমরা এখান থেকে ইজিলি বলতে পারি 6 ইয়ার্সে হবে। তাহলে কোনো টাকা যদি 3 বছরে 3 গুণ হয়, কত বছরে 9 গুণ হবে, তাহলে 6 বছরে আমরা বলতে পারি 6 ইয়ার্সে এটা 9 গুণ হবে। এখান থেকে আমরা বলতে পারি। এটা কত নম্বর, 34 নম্বরের অঙ্ক। ঠিক একই রকম অঙ্ক আমরা ঠিক পরেরটা পাবো। বুঝে না নিলে আরেকবার বুঝে নাও, বুঝতে না পারলে আরেকবার পরের অঙ্কে বুঝে নাও। আরেকবার আমি অঙ্কটা করছি। এবার আমি 35 নম্বরের অঙ্কটা করছি। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। বলেছে দ্বিগুণ। দ্বিগুণ মানে কত আমি বলতে পারি,
2^1 মানে হচ্ছে দ্বিগুণ। আর সেটা কত বছরে 8 গুণ হবে। 8 গুণ মানে কত? 2^3 মানে হচ্ছে 8 গুণ। ঠিক আছে, 8 গুণ। যদি বলছে দ্বিগুণ হয় 5 বছরে, দ্বিগুণ হচ্ছে 5 বছরে। ঠিক আছে, তাহলে 2^3 গুণ কত হবে? 5 × 3, তাহলে কত বছরে হবে? 15 বছরে, 15 ইয়ার্সে হবে। 15 ইয়ার্সে কত বছর, কত গুণ হলো? 15 ইয়ার্সে হলো 8 গুণ। 8 গুণ হলো তাহলে কত বছরে? 15 বছরে 8 গুণ হলো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা আনসার হয়ে গেল আমাদের 35 নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাব 36 নম্বর অঙ্কে। 36 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? 36 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে মূলে 1210 টাকা এবং 3 বছরের সুদে মূলে 1331 টাকা হলে সুদের হার ও আসল নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এই 1331 এক বছরেরটা বার করবো। 1331-এর থেকে আমরা 1210 মাইনাস করে দেবো। কত আসছে আমার? 121 আসছে। ঠিক আছে, তাহলে এই 121 টাকাটা আমার কটা 100-র জন্য হচ্ছে? আমার 1210-এর জন্য হচ্ছে। ঠিক আছে, তাহলে 121 মানে 121 টাকা 1210 টাকার মানে কত পার্সেন্ট সেটা আমি অ্যাকচুয়ালি বার করছি। ঠিক আছে, তাহলে 1210 × 100, তাহলে এখান থেকে তোমার একটা 100 কেটে যাচ্ছে, এখান থেকে 121 কেটে যাচ্ছে, মানে 10%। ঠিক আছে, তাহলে কি 121 টাকা 1210 টাকা 10%। তাহলে আমি আগের ধাপটা করে নেব। আমরা জানি, আমরা পার্সেন্টেজের অঙ্কেও দেখেছি। তাহলে এই 1210 টাকা থেকে যদি আমি আগে ফিরে যেতে চাই, ঠিক আছে, এই 1210 টাকা আমার কত? 2 বছরে সুদে মূলে হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এই 1210 টাকা থেকে আমি আগে ফিরে যাব। তাহলে আমাকে কি করতে হবে? এই 1210 টাকা থেকে আমি আগে কত ছিল সেটা যাওয়ার জন্য প্রতিবার জানি আমি 10% হারে বেড়েছে। তাহলে আমরা এই 110টাকে উপরে রাখবো, নিচে 100 রাখবো। এটা আমরা দুবার করব। যদি আমরা আগেরটা যেতে জানতে চাই তাহলে আমরা 100টাকে নিচে রাখি। ঠিক আছে, এটা আমি 2বার করব, কারণ কি এটা 2 বছরে বেরিয়েছে। ঠিক আছে, তাহলে আমি 2বার করব। 2বার করে আমি আগের প্রিন্সিপালটা জানার জন্য আমি এটা করব। তাহলে এটার কাটাকাটি করলে কি আসে? এটার কাটাকাটি করলে মোটামুটি এখানে তোমার 1000 আসে। তাহলে এটার প্রিন্সিপাল কত? সুদের হার হচ্ছে 10% আর প্রিন্সিপাল হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, চলে যাই এবি পরের অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে 37 নম্বর অঙ্ক। এরমি টাইপের একটা অঙ্ক। এটা করলে আরও ধারণাটা সুস্পষ্ট হবে। আচ্ছা, সেখানে কি বলেছে? এখানে বলেছে যে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সুদে মূলে 3456 টাকা এবং 4 বছরের সুদে মূলে 4147.20 টাকা, 4147.20 টাকা হচ্ছে। তাহলে সুদের হার ও আসল নির্ণয় করো। আমি একই পদ্ধতিতে প্রথমে ডিফারেন্সটা বার করে নেব। 4147.20 আর বলেছে 345600 ধরে নিচ্ছি। তাহলে এই পার্থক্যটা কত আসছে? আমার পার্থক্যটা আসছে হচ্ছে তোমার 691.20 আসছে। ঠিক আছে, এই ডিফারেন্সটা করলে। আচ্ছা, এবার এটা কত টাকার উপরে আসছে? এটা আমি যদি এই টাকাটা তোমার যদি আমি বার করতে চাই 3000 আর কি 34 টাকার কত পার্সেন্ট, সেটা আমি ইজিলি বার করে নিতে পারি। সেটা কীভাবে আমি বার করে নেবো? সেটা হচ্ছে 20% হবে আর কি। সেটা কীভাবে বার করে দেখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে এই 691.20টা, এটা তোমার 3456 টাকার কত পার্সেন্ট। ঠিক আছে, এটা আমি বার করে নেব। ঠিক আছে, এখানে আসছে এত, 100 কেটে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আসছে হচ্ছে আমার 20%। ঠিক আছে, 20 কাটাকাটি করে 20% আসে। তাহলে একই রকম পদ্ধতিতে আমি এবার সুদের হারটা 20% বার করে ফেলেছি। এবার আমাকে আসল বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই 3456 টাকার বেসিসে আমি আসলটা বার করব। এটা আমার 3 বছরের সুদ পড়েছে। তাহলে আমার আসলটা কীভাবে বের হবে? আসলটা আমি যেহেতু আমি আগের ধাপে যাচ্ছি, তাই আমি তোমার আচ্ছা আগের অঙ্কটায় আমি আগের অঙ্কটা একটু দেখি কি করা হয়েছিল। আচ্ছা, আগের অঙ্কটা আমার ঠিক মনে পড়ছে না। আমি 100টা উপরে দিয়েছি আগের অঙ্কটার ক্ষেত্রে।
শীটটা ক্লিয়ার করে নিচ্ছি। আগের অঙ্কটার ক্ষেত্রে আমার ইয়েটা বেরিয়েছিল হচ্ছে 10% হারে, আমার 36 নম্বরের অঙ্কটার ক্ষেত্রে 10% হারে বেরিয়েছিল, ঠিক আছে। সেক্ষেত্রে আমার 1210 টাকার ছিল থেকে আমার আগের প্রিন্সিপালটা বার করতে হতো। সেখানে আমার ইকুয়েশানটা দাঁড়াবে এটা ইন্টু 100/110 ইন্টু 100/110, সম্ভবত এটাই আমি করেছিলাম, ঠিক আছে। আরেকবার দেখে নেওয়া গেল এটা। অর্থাৎ যদি আগের কিছু বার করতে চাই, আগের প্রিন্সিপাল, তাহলে আমি অবশ্যই 100টাকে উপরে রাখবো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল নিয়ম। সেটা হচ্ছে যদি আমি কোনো আগের কোনো মানে এটা হচ্ছে আমার সুদের পর এসছে, আমি যদি প্রিন্সিপাল বার করতে চাই, তুমি আগে কিছু বার করতে, তাহলে এখানে যদি আমার 10% হয়েছে আর 2 বছরে হয়েছিল ওই 1210 টাকাটা, আমি 2 বার দেবো। এটা মানে টোটাল জিনিসটাকে 2 বার দেবো। আর যেটা আমি যেহেতু আগের জিনিসটা বার করতে চাইছি, কমটা বার করতে চাইছি, তাহলে আমি 100টাকে উপরে রাখবো। এটার আনসার আমার কত এসেছিলো? আমার আনসার এসেছিলো হচ্ছে 1000 টাকা এসেছিলো, ঠিক আছে। আরেকবার দেখে নিলাম। আর এইটার ক্ষেত্রে এবার আমার কত এলো? এবার এলো আমার 20% এলো, ঠিক আছে, 20% এলো। আর এটা আমি 20%টা এবার আমি মানে এই 37 নম্বরেরটা এই 20% আমি দেখে নেবো যে এটা 3456 টাকার কত অংশ, ঠিক আছে। তাহলে আমি কীভাবে সেটা করব? সেটা আমি করব হচ্ছে এই 3456 টাকা, আমি আগেরটা যেহেতু 3 বছর এটা হয়েছিল, তাহলে 3 বার আমি জিনিসটা দেবো। আর আমি আগেরটা বার করবো 20% হারে, তাহলে 100টা আমি ওপরে লিখবো। এই 120, 100/120, এটা আমি 3 বার লিখলাম। আমি আরেকবার বলে দিচ্ছি কেন আমি 3 বার লিখলাম, কারণ আমাকে 3 বছরেরটা বার করতে হবে। যেহেতু আমি আগের আগেরটা এই মানে এই সুদ আসল থেকে যেহেতু আমি আগের প্রিন্সিপালটা বার করব, আমাকে আগে যেতে হচ্ছে, তাই আমি 100টা উপরে দেবো। আর আমার কত পার্সেন্ট করে হয়েছে? আমার 20% করে হয়েছে, তাই আমার 100 টাকার 20% হচ্ছে 120 টাকা, টোটাল করে 120 টাকা। এই 120টা আমি 3 বার নিচে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আমার বিষয়। এটা কাটাকাটি করলে মোটামুটি আমার আনসার দাঁড়াবে হচ্ছে 2000 টাকা। এটা হচ্ছে আমার আনসার, 37 নম্বরের আনসারটা। আর কীভাবে 20% হলো আমি আগেই দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমাকে বিয়োগ করে ডিফারেন্সটা আমার এসছিল এত। এবার এটাকে আমি এটা মানে টাকার কত অংশ? 3456 কত অংশ? 3456 মধ্যে 100 কত টাকা তো আছে আমি জানতামই। এটা 3456 ইন্টু 100-র মধ্যে কত করতে হবে, ঠিক আছে। এখানে আমার 100 বার করতে হয়েছে। এটা কাটাকাটি করেছি আমি, কাটাকাটি করে এখানে আমার 20 এসছে আনসার। সেখান থেকে এই 20টা আমি পেয়েছিলাম, ঠিক আছে। আমি আরেকবার বলে দিলাম, সেখান থেকে এই 20টা আমি পেয়েছিলাম। আচ্ছা, হয়ে গেল। 37 নম্বরটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি 38 নম্বরের অঙ্কে চলে যাব। আচ্ছা, 38 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? 38 নম্বর বলা হয়েছে এক ব্যক্তি 5000 টাকা এমনভাবে ব্যাংকে রাখলেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের শেষে যথাক্রমে 4%, 5%, 10% হারে সুদ পাবেন। তৃতীয় বছরের শেষে তিনি কত টাকা সুদে আসলে পাবেন, ঠিক আছে। এইটা বার করার খুবই উল্লেখযোগ্য। আমি বলেছি যে আগেরটায় গেলে আমি 100টাকে উপরে দেবো, এখানে আমি পরেরটায় বার যাচ্ছি, মানে কত টাকা পরে পাবেন। এখানে আমি প্রিন্সিপালটা জানি, প্রিন্সিপাল সমেত আমি প্রিন্সিপাল থেকে আমি সুদ আসলটা বার করবো, অর্থাৎ আমি পিছনে যাব, ঠিক আছে। আমি ফরওয়ার্ডে যাব, আমি ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাচ্ছি না, এখানে আমি ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছি আমি এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমি কি করব? আমি এখানে যে আমার পার্সেন্টেজগুলো আসছে 100টাকে নিচে যাব, সেগুলো আবার বর্ধিত যে পার্সেন্টেজটা আসছে সেটা আমি উপরে দেবো। তাহলে কীভাবে করব? 5000 টাকাটা ছিল আমার প্রিন্সিপাল, ঠিক আছে। তাহলে প্রথম বছরে হচ্ছে 4%, অর্থাৎ 104/100। দ্বিতীয় বছরে হচ্ছে 5% অর্থাৎ 105/100। তৃতীয় বছরে হচ্ছে 10% অর্থাৎ 110/100। কেন আমি করলাম আমি কি বুঝতে পারলাম? ঠিক আছে, বলেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে 3 বছরে বলেছে, তাই 3 বার করলাম। প্রথম বছরে বেড়েছে 4%, তাই 104 লিখলাম। দ্বিতীয় বছরে বেড়েছে 5%, 105 লিখলাম। তৃতীয় বছরে বেড়েছে 10%, তাই 110 লিখলাম। আর যেহেতু এটা আমি আগের দুটো স্টেপে আমি ব্যাকওয়ার্ড গেছিলাম, তাই আমি 100টা উপরে দিয়েছিলাম। এখানে আমি ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছি, মানে আমি আসল থেকে সুদাসলে যাচ্ছি, তাই আমি 100গুলো তলায় দিলাম। আর যখন আমি সুদাসল থেকে আসলে যাওয়ার চেষ্টা করব, তখন আমি 100টা উপরে দেবো, ঠিক আছে। এইটা সমাধান করলে মোটামুটি আমার আনসার আসবে 6006 টাকা। এটা হচ্ছে অঙ্কটার উত্তর। তিনি সুদে আসলে এই 6006 টাকা পাবেন। হয়ে গেল 38 নম্বরেরটা। এবার চলে আসছি আমরা 39 নম্বরের অঙ্কে। 39 নম্বরে কী বলেছে? 39 নম্বরে বলেছে যে যদি 6 মাস অন্তর, আবার 6 মাসের কনসেপ্ট এখানে চলে আসছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয়, তবে 10% হারে সুদে 6400 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে?
ঠিক আছে, তাহলে আমি বলেছি 6 মাস অন্তর মানেই এখানে আমার 10% থাকবে না, আমার সুদটা 5% হয়ে যাবে। 100 টাকার মধ্যে 6400 টাকার মধ্যে কটা 100 টাকা রয়েছে? 64টা রয়েছে। আচ্ছা 64টার যদি আমি 64 মানে মানে 100 টাকার মধ্যে 6400 টাকার মধ্যে কটা 100 টাকা? 64টা রয়েছে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি 5% হারে বার করি তাহলে আমার কত আসবে? 10%, হ্যাঁ 5% হারে কত আসবে? তাহলে আমার আসবে প্রথমবারে 320 টাকা। ঠিক আছে, তারপর আবার এই 320 টাকার মধ্যে আমার আবার 5% হারে সুদ পড়বে, সেটা পড়বে 16 টাকা। আবার এই 320 টাকার মধ্যে আমার এইগুলো তো পড়বেই, আবার এই 16 টাকার 5% পড়বে। 16 টাকার 5% কত টাকা হবে? 16 টাকার 10% হয় 1.6, তাহলে 5% হবে 0.8। ঠিক আছে, তাহলে টোটালটা কত হবে? টোটালটা যদি আমি এটা প্লাস করি তাহলে আমার আসবে হচ্ছে 1008.80 টাকা। এটা আসবে আমার আনসার। আমি জিনিসটা বুঝতে পেরেছি, কি জিনিসটা কী দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 6 মাস অন্তর সুদ হচ্ছে, তাহলে সুদের হারটা 5% হারে হয়ে যাবে। ঠিক আছে, আর 10% বলে দিয়েছে, তাহলে 100 টাকায় 10 টাকা, তাহলে 6400 টাকার মধ্যে 64টা রয়েছে, তাহলে 100 টাকায় 10 টাকা মানে এখানে 5 হয়ে যাচ্ছে, তাহলে 5 টাকা। ঠিক আছে, এবার 64 এর মধ্যে হচ্ছে তোমার 64 এর মধ্যে তাহলে কত হচ্ছে? 320 হচ্ছে, 5% হারে 320 হচ্ছে। ঠিক আছে, তাহলে 320 তোমার 10 যেহেতু 5% হারে 320 হচ্ছে, তাহলে সেটা আমি এরকমভাবে বার করে নেব। বেসিক্যালি আর কিছুই না, এখানে আমি 320টা 64 × 5 করে পেলাম। ঠিক আছে, কারণ 100 টাকায় 5 টাকা ধরছি, তাহলে 64 এর মধ্যে তোমার কত টাকা পাবো? 64 × 5 করে আমি 64 এর মধ্যে কটা 100 টাকা আছে? 64টা, তো 64 × 5 করে এটা পেয়েছি। এইভাবে করে আমি এটাকে ক্যালকুলেট করলাম, বুঝতে গেলে আর কিছুই না। তাহলে এটা আমার বোঝা হয়ে গেল, আনসার হলো 1008.80। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 40 নম্বরের অঙ্কে। 40 নম্বরের অঙ্কে কী বলেছে? একই টাইপের অঙ্ক 40 নম্বরেরটাও। আচ্ছা, এটা আমি একটুখানি অন্যরকম পদ্ধতিতে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি একটু যদি আমি মাইনাস করে নিই না, আমার এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সমাধান করতে সুবিধা হয়। কীরকম জিনিসটা? এখানে বলেছে সুদের পর্ব 4 মাস হলে বার্ষিক কত হার সুদে 12,500 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 765.10 টাকা হবে। ঠিক আছে, এটাকে আমি প্রথমে আমি বলে নিই 12,500 টাকার মধ্যে আমার কটা 100 টাকা রয়েছে? 125টা রয়েছে। ঠিক আছে, আচ্ছা 4 মাস অন্তর সুদের পর্ব মানে বছরে 3 বার হবে। ঠিক আছে, এখান থেকে এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এই না আমি 765.10টার থেকে আমি না এই 15.10টা আমি বাদ দিয়ে দিই, আমি এটাকে 750 ধরে নিই। ঠিক আছে, আমি একটা অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ এই 15 তোমার কী বলে এই 65টা আমি 65.10 টাকা আমি 750 ধরে নিচ্ছি। ঠিক আছে, আর আমি জানি যে 12,500 টাকার মধ্যে 125টা 100 টাকা রয়েছে, এই 750টাকে তাহলে আমি কী করছি? আমি 125 দিয়ে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, মোটামুটি আমার 6%-এর কাছাকাছি আনসার আসে। এখান থেকে আমি বুঝে যেতে পারি এখানে যে এক্সট্রাটা আছে সেটা হয়তো আমার এক্সট্রা অংশটুকু চক্রবৃদ্ধির জন্য যেটুকু অ্যাড হয় সেটা হবে। মোটামুটি আমি অ্যাভারেজলি আনসার এখানে 6% হবে, আমি এখান থেকে বুঝে যেতে পারি। এটা আমি করলাম হচ্ছে 40 নম্বরের অঙ্ক। এখান থেকে মোটামুটি 6% অ্যাভারেজলি অঙ্কের অ্যান্সার হবে। এটা যদি আমি একটু ধরে নিই তাহলে আমার অঙ্কটা কি কম সময়ে সমাধান হয়ে যাবে। আমি এইটুকু বাদ দিয়ে দিলাম 465 থেকে, আমি সেটাকে কিছুটা বাদ দিয়ে 450 একটু কমিয়ে নিয়ে করলে কি হয়, আমি 150 দিয়ে কাটাকাটি চলে আসবে, আমি একটা অ্যাভারেজলি আনসার পাই। যেটুকু বেশি আসবে সেটা চক্রবৃদ্ধি সুদের জন্যই হচ্ছে, সেটা আমরা এতগুলো অঙ্ক করে আমাদের কনসেপ্ট ক্লিয়ারই হয়ে গেছে, সেখান থেকে আমরা ইজিলি এটা করে নিতে পারি। বরঞ্চ এরমভাবে করে নিলে আমার অঙ্কটা সমাধান করতে অনেক কম সময় লাগবে। আচ্ছা, এখান থেকে আমি বুঝে গেছি অঙ্কটা। এবার আমি চলে আসছি 41 নম্বর অঙ্কে। 41 নম্বর অঙ্কে বলেছে সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক 8%-এর সুদে এটা হচ্ছে 30,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, এটা বলেছে আমাকে। তাই আচ্ছা, এবার বলেছে সুদের মার 3 মাস অন্তর হবে, তাহলে 3 মাস অন্তর হলে তাহলে 4টে সুদ হবে বছরে, তাহলে 8%টাকে আমার 4 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে মোটামুটি 2% করে আমার প্রত্যেকটা ক্ষেত্রে সুদের হারটা আমার 2% করে বেরোচ্ছে। ঠিক আছে, এবার আমি ধরে নিই এখানে তোমার বলেছি 30,000 টাকা, 30,000 টাকার মধ্যে কটা 100 টাকা রয়েছে? 300 টাকা, তাহলে 300 টাকার 2% অবশ্যই আমার 600 টাকা হবে। ঠিক আছে, তাহলে প্রথমবারে সুদ আমার 600 টাকা পড়ছে, দ্বিতীয় বছরের প্রথম ধাপে 600 টাকা আসছে, আবার 600 টাকার 2% আমি বার করছি 12 টাকা, 6 টাকা 1% আর 12 টাকা 2%। আবার তৃতীয় বছরে আমি এখানে তৃতীয় বছর মানে এখানে আমি 9 মাসের সুদ বার করছি, প্রথম 3 মাস, অ্যাকচুয়ালি তৃতীয় বছর না এটা মাস, ওরকমভাবেই ক্যালকুলেশনটা হয়, প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস। ঠিক আছে, 3 মান্থ করে
3 মান্থ 3 মান্থ, ঠিক আছে। এরকম 12 পড়ছে, আবার এই 12 পড়ছে, আবার 12 টাকার আবার আমার 2% বার করে নিতে হবে। 12 টাকার 1% 0.12 হয়, আর 2% 0.24 হবে মোটামুটি। তাহলে সুদটা কত দাঁড়াবে, এটাকে যোগ করলে হবে 1836.24 টাকা। এটা হবে আমার আনসার। মোটামুটি এখান থেকে বোঝা গেল আমার আনসারটা কী আসছে, 1836.24 টাকা হচ্ছে আমার আনসার আসছে। এই ভাঙাটা বুঝে গেলে আর এই রেটটা বার করা বুঝে গেলে 2%টা খুবই ইজি। কারণ যদি আমাকে 3 মাস অন্তর বলেছে, টোটাল আমার বার্ষিকটা বলেছে হচ্ছে 8%, 3 বার মানে আমার বছরে 4 বার দিতে হবে, তাহলে এক একবারের ক্ষেত্রে আমি 2%টা কীভাবে পেলাম আমি ইজিলি বুঝে যাচ্ছি, ঠিক আছে। সেইভাবে করে এটা করবো। এবার আমি চলে আসছি হচ্ছে 42 নম্বরের অঙ্কে। 42 নম্বরের অঙ্কটা ঠিক আগের একটা অঙ্ক যেরকম করেছিলাম সেরকমের মতো। ওই প্রিন্সিপাল থেকে আমাকে আবার ফরওয়ার্ড স্টেপে গিয়ে সুদ আসল বার করে নিতে হবে। সেটা কীভাবে হবে, সেটা হচ্ছে বলেছে এখানে 50,000 টাকা দামের একটি ছবির দাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে 4%, 5% ও 6% হারে বৃদ্ধি পেলে তৃতীয় বছর শেষে ছবিটির দাম কত হবে। একই রকম আমি জাস্ট সমাধানের জন্য ইকুয়েশনটা লিখে ফেলি। এখানে কত হচ্ছে 104.100, 105/100 আর 106/100। কেন হলো সেটা বুঝে গেছি। 3 বার বলেছে 3 বছরে, তাই 3 বার করলাম। আর এটা আমি ব্যাকওয়ার্ড স্টেপে যাচ্ছি, পরেরটা বার করছি, প্রিন্সিপাল থেকে সুদ আসলে যাচ্ছি, সেজন্য 100টাকে নিচে রাখবো। যদি আমি সুদ আসল থেকে প্রিন্সিপালে যেতাম 100 উপরে দিতাম, মানে আগে যদি আমি যেতাম 100 উপরে দিতাম, পরে গেলে আমি 100 নিচে দেবো। এইভাবে করে এটা সমাধান করলে এটার আনসারটা আমি ইজিলি বার করে নিতে পারবো। আনসারটা আসবে হচ্ছে 5, 7, 8, 7, 6, এটা আসবে আনসার। এটা ঠিক আছে। আচ্ছা, এবার আমি 43 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 43 নম্বর অঙ্কে কী বলেছেন, যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা হয় এবং 3 বছরে 6655 টাকা হয়, আচ্ছা 6,655 টাকা হয়, তবে সুদের হার ও আসল নির্ণয় করো। এটার ক্ষেত্রে কিছুই না, আমি দুটোর আগে ডিফারেন্সটা বার করে নিই, ঠিক আছে। এটা কত আসছে 1155, ঠিক আছে। এটা দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এটাকে আমাকে বার করে নিতে হবে। এটাকে আমি 3 বছরে এটাকে ভাঙানোর চেষ্টা করি, ঠিক আছে। 3 বছরে মানে ডিফারেন্সটা আসছে, তা এই ডিফারেন্সটা আসছে এত, আমরা জানি ডিফারেন্সটা কত আসে, এইটা সেম থাকে, ঠিক আছে। এই এখানে একটা বেরোয়, এখানে একটা বেরোয়, এখানে একটা বেরোয়, আর এখানে একটা বেরোয়, এই আর কি। আরেকবার আমি দেখাচ্ছি জিনিসটা। আমরা জানি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ প্রত্যেক ক্ষেত্রে এই 3টে সেম থাকে, কিন্তু দ্বিতীয় বছরে একটা সুদ পড়ে, তৃতীয় বছরে এইটা একটা পরে, এই একটা পরে, আবার একটা পরে, 4টে হয়ে যায়। এইটার কারণেই কিন্তু ডিফারেন্সটা হয়। এই 3টে কিন্তু সরল সুদ চক্রবৃদ্ধি সুদে সেমই থাকে। আমরা এতক্ষণ অঙ্ক করে এটা ক্লিয়ারলি বুঝে গেছি, ঠিক আছে। এই 1150টাকে আমি তাহলে কীভাবে ভাগ করবো, ঠিক আছে। প্রথম বছরে তো একটা কিছু সুদ পড়েইছে, ধরে নিচ্ছি আমি সেটা 500 পড়েছে, ঠিক আছে। দ্বিতীয় বছরে আমি প্রথম বছরে তো বলেই দিয়েছে 5,500, আমি ধরে নিচ্ছি সেখানে 500 টাকাটা হচ্ছে। এখানে আমি চক্রবৃদ্ধি কিছু অর্থ এত বছরে এত টাকা হয়, মানে সুদ আসলের কথাই বলে দিয়েছে। দ্বিতীয় বছরে আমি ধরে নিচ্ছি এই 5,500 টাকা তো হয়েছে, এইটা হয়েছে। তৃতীয় বছরে এটা তো সরস্বতীর ক্ষেত্রে সেমই থাকে, ধরে নিচ্ছি আমি এটা এই 50টা, এই মানে আমি এই 1150টাকেই আমি ভাঙার চেষ্টা করছি, ঠিক আছে। এরকম করে মানে এই দুটো বছরটাকে আমি ধরলাম। প্রথম বছরটা তো আমাকে বলেই দিয়েছে, ঠিক আছে। প্রথম বছরটা 5,500 আমাকে বলেই দিয়েছে, ঠিক আছে। এই দ্বিতীয় আর তৃতীয় বছরের মধ্যে ডিফারেন্সটা আমার এসে দাঁড়িয়েছে। এই ডিফারেন্সটা আমার এইটুকু জায়গার মধ্যে এই ডিফারেন্সটাকে আমার মেলাতে হবে। এই 1155 টাকাটা ডিফারেন্সটা কিন্তু আমার দ্বিতীয় আর তৃতীয় বছর মিলিয়ে হচ্ছে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে। প্রথম বছরটা আমি 5,500 জেনেই গেছি, সেখানে আমি সূত্র ধরে নিচ্ছি এটা। এই দ্বিতীয় আর তৃতীয় বছরের ডিফারেন্সটা আমার এরকম হয়েছে ধরে নিতে হবে। তাহলে এখানে আমি এইভাবে করে 5 টাকা 50 টাকার কত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে সেইভাবে হিসেবে আমরা বার করতেই পারি। এখানে আমাকে হারও বার করতে দিয়েছে, তাহলে সেইভাবে হিসেবে আমি হারটা বার করতেই পারি, ঠিক আছে। এইভাবে হতে পারে জিনিসটা, এইভাবে হতে পারে যে 5/50 × 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2, অর্থাৎ সুদের হার হচ্ছে 10%। এখানে সুদের হার 10% হয়ে গেল। তাহলে 500 টাকার 10% কত টাকা, 500 টাকার 10% হচ্ছে 5,000 টাকা। তাহলে 500 টাকাটা প্রথমবারে ছিল। এবার এটা কত টাকার 10%, 5,000 টাকার 10%, অবশ্যই 500 টাকা আমরা জানি। সেটা কীভাবে ভাগ করেছি, এই সহজ পদ্ধতি 500 × 10 করে, ঠিক
আছে, 3টে শূন্য, বা এখানে দেখেই বোঝা যাচ্ছে যদি কোনো টাকার 10% 500 টাকা হয় তার 100% অবশ্যই 5000 টাকাই হবে, তাহলে 5000 টাকা এটার আনসার। এখানে বোঝা গেল আশা করি। এই ডিফারেন্সটা আমাকে বলে দিয়েছে প্রথম বছরের শেষে হচ্ছে 5500 টাকা, ঠিক আছে, সরি, প্রথম বছরের শেষে যে আমার 5500 টাকা আসছে সেটা আমাকে বলেই দিয়েছে। আমাকে এই যে ডিফারেন্সটা, এটা আমার কত বছরে হয়েছে, আমার দ্বিতীয় তৃতীয় বছরের মধ্যে ডিফারেন্সটা দাঁড়িয়েছে এত, তাহলে আমার এই টোটালটা মিলে এই 11,55 টাকাটাকে স্যাটিসফাইড করতে হবে। তাহলে আমার দেখো এখানে ইজিলি হয়ে যাচ্ছে যে 500 500 1000 টাকা, 50 50 100 টাকা, মানে 1100 টাকা, আরও 50 1150 টাকা, আর 5 টাকা 1155 টাকা। দেখো এই আমার স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তাহলে এই ডিফারেন্সটা এত টাকা। তাহলে এখান থেকে আমি রেটটা বার করে যে 5 টাকা 50 টাকার কত পার্সেন্ট, 10% হয়, তাহলে যদি 10% হয় 500 টাকা, প্রথমটা যেটা ধাপ, দ্বিতীয়টা যেটা ধাপ, 500 টাকা যদি 10% হয় তাহলে তার ইয়েটা কত হবে, আসলটা কত হবে, 5000 টাকা হবে। এখান থেকে আমি ইজিলি বার করে নিতে পারছি। আচ্ছা, এবার লাস্ট অঙ্ক আমরা করব, সেটা 44 নম্বর অঙ্ক। এখানে কি বলেছে, বার্ষিক 4% হারে কোনো আসরে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত নির্ণয় করো। সেটা কিভাবে করব, আমরা ধরে নিচ্ছি আসল 100 টাকা। আসল যদি 100 টাকা হয় তাহলে 2 বছরে 100 টাকায় 4 টাকা, 2 বছরে 8 টাকা হবে, এটা হচ্ছে সরল সুদ 4 + 4 করে। আর যদি আমরা চক্রবৃদ্ধি সুদটা ধরি, এই 4 + 4 তো হবেই, প্লাস কী হবে, এই 4 টাকার উপর আবার আমার 4% সুদ পড়বে, সেটা কত হবে, 0.16 হয়ে যাবে আবার, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমার 8.16 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দুটো অনুপাত বলতে হবে, সরল সুদটা আমার 8 টাকা আর আমার চক্রবৃদ্ধি সুদটা বলেছে 8.16 টাকা। তাহলে আমরা অনুপাত বার করার জানি, এখান থেকে আমার দুটো চলে আসবে। এবার 800/816, তাহলে আমি এটা 8 দিয়ে কাটাকাটি করছি, 100 আসছে, আর এখানটায় আসছে হচ্ছে 102, আবার আমি 2 দিয়ে কাটাকাটি করছি, এটাই আসছে 50, এটাই আসছে 51, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার সরল সুদ। এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে, এসআই এর ক্ষেত্রে, এটা হচ্ছে সিআই এর ক্ষেত্রে, মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে এটার আমরা বার করে নিতে পারলাম, ঠিক আছে, সরল সুদ। তাহলে আজকের মতো আমাদের চ্যাপ্টারটা হয়ে গেল।